অর্থের বিনিময়ে পশ্চিমবাংলার স্কুল সার্ভিস কমিশন ও বর্তমান পশ্চিমবাংলার রাজ্য সরকার এসএসসির মাধ্যমে গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, টিচার্স ও গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কাউন্সেলিংয়ের পর কাউন্সেলিং করে সমাজের সর্বাধিক শ্রদ্ধেয় স্কুল টিচার্স ক্ষেত্রে 26,000 পদে অযোগ্য প্রার্থীদের নিয়োগ করেছিল 2016 সালের প্যানেলে। ফলে অন্য পক্ষের শিক্ষিত সমাজ এই দুর্নীতিকে তোলে হাইকোর্টের কাঠগড়ায়। হাইকোর্ট এই প্যানেল বাতিল করে। রাজ্য সরকার মন্দদের বাঁচাতে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্ট 2016 সালের এই প্যানেলকে সম্পূর্ণভাবে বাতিল করে দেয়। 26,000 টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ, গ্রুপ সি এবং গ্রুপ ডি পথে বসে। বিশেষজ্ঞদের মতে দুর্নীতিকে আশ্রয় করে রাজ্য সরকার এক অপদার্থতার পরিচয় দিল। অন্যদিকে আচমকায় চাকরি চলে যাওয়ায় স্কুলে পঠন পাঠন ও প্রশাসনিক কাজে প্রভাব পড়েছে। তাই 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের রায় পুনর্বিবেচনা বা রিভিউ আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করল রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন 2016 সালের নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনার জন্য। ফলে এতদিন চাকরি করার পর আচমকায় তার হারানোর ফলে সামাজিক প্রেক্ষিতেও তার প্রভাব পড়েছে। তাই যোগ্য শিক্ষকদের বাছাই করে যেভাবে আগামী ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার সুযোগ সুপ্রিম কোর্ট করে দিয়েছে, একইভাবে শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও অন্তত সেরকম কোনো উপায় বের করা যায় কিনা তার আর্জি জানানো হয়েছে বলেই খবর। চলতি মে মাসের মধ্যেই তা বিষয়টি স্পষ্ট করে নিতে চায় রাজ্য সরকার। গত 3রা এপ্রিল 25,752 জনের চাকরি বাতিলের রায় দিয়েছিল দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। সেই রায়দানের 4 দিনের মাথায় সাময়িক সুরাহা চেয়ে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু প্রধান বিচারপতি খান্নার নির্দেশ ছিল চলতি মে মাসে বিজ্ঞাপন প্রকাশ এবং 31শে ডিসেম্বরের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা। এই পুরোটাই সেরে ফেলতে হবে। আগামী 13ই মে তিনি অবসর নিচ্ছেন, তাই হাতে আর 6টি দিন। তার অবসরের পরেও রায় পুনর্বিবেচনার শুনানি হতে পারে। তবে রাজ্য চায় বিচারপতি খান্না পদে থাকাকালীন যাতে এ ব্যাপারে একটা সুরাহা হয়ে যায়। শুনানির তারিখ অবশ্য চূড়ান্ত হয়নি। রায় পুনর্বিবেচনার মামলার শুনানি প্রকাশ্য আদালতে হয় না, বিচারপতিদের চেম্বারেই হয়। রিভিউয়ের ক্ষেত্রে আগের অবস্থান সম্পূর্ণ বদলে দেওয়ার সুযোগ থাকে কম। তবু চেষ্টা ত্রুটি রাখতে চায় না পশ্চিমবঙ্গ সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশন খারিজ হলে শেষ চেষ্টা কিউরেটিভ পিটিশনেরও সুযোগ রয়েছে। নতুন নিয়ম না হওয়া তথা চলতি শিক্ষাবর্ষ শেষ না হওয়া পর্যন্ত চাকরিহারাদের সবাইকে বহাল রাখা হোক, এই ছিল রাজ্যের আর্জি। সেই আবেদনের আংশিক সাড়া দিয়েছে বিচারপতি সঞ্জীব খান্না। গত 17ই এপ্রিল তিনি জানিয়ে দেন, সহকারী শিক্ষকদের অভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা যাতে পড়াশোনার অসুবিধার মুখে না পড়ে সে কথা মাথায় রেখে এই নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু শিক্ষাকর্মীদের কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। এবার সেই অংশের পাশাপাশি সাময়িক রায় পুনর্বিবেচনার আর্জি জানালো রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। অপেক্ষা কবে হয় শুনানি, কি হয় তাই এখন আমাদের দেখা। কি হবে এতগুলো শিক্ষিত ছেলেদের ভবিষ্যৎ? রিভিউ পিটিশন কতটা চাকরিহারা শিক্ষিত সমাজকে নতুন আশার আলো দেখাবে, সেটাই এখন আমাদের দেখা।